নমস্কার, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমলকির মোরব্বা বানানোর রেসিপিটি। ভীষণ সহজ এই রেসিপিটি বানাতে সময় লাগে খুবই কম, আর আমলকি আমাদের হেলথের জন্য ভীষণ উপকারী। এই সিজন চেঞ্জের সময়ে আমলকি শুধু শরীরকে সুস্থ রাখতেই নয়, ত্বক ও চুলের জেল্লা বজায় রাখতেও সাহায্য করে। আমলকিতে অ্যান্টি এজিং উপাদান আছে যা বয়স ধরে রাখতে সাহায্য করে। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ঘটিয়ে চুলের টনিক হিসাবেও কাজ করে। মুখের আলসার বা দাঁতের ক্ষত সারাতেও এর জুড়ি মেলা ভার। এছাড়া শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতেও সাহায্য করে। তো চলুন বন্ধুরা, আমরা আজকে দেখে নিই খুব সহজে কিভাবে বাড়িতেই আমলকির মোরব্বা বানিয়ে ফেলতে পারি। আমলকির মোরব্বা বানানোর জন্য এখানে 300 গ্রাম একদম ফ্রেশ আমলকি নিয়েছি। আমলকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এরপরে একটি কাঁটা চামচের সাহায্যে প্রত্যেকটা আমলকির গায়ে এইভাবে ফুটো করে দেব। প্রতিটা আমলকিকেই কিন্তু এইভাবে ফুটো করে দিতে হবে। এইভাবে আমলকিগুলোকে ফুটো করে দিয়ে এর মধ্যে একদম ঠান্ডা জল, ফ্রিজের নয় নর্মাল টেম্পারেচারের ঠান্ডা জল দিয়ে সারা রাতের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেব। এইভাবে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিলে আমলকির ভেতর থেকে যে কষ্টা ভাবটা আছে সেটা বেরিয়ে চলে আসে। সারা রাত ধরে জলে ভিজিয়ে রাখার জন্য আমলকি ভেজানো জলটা অনেকটাই কষ্টা টেস্টের হয়ে গেছে, আর আমলকিগুলোর কালারটাও দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার একটি স্টিলের পাত্রে জল নিয়ে ভালো করে গরম করে নেব। জলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে একে একে সবকটি আমলকি দিয়ে দেব। আমলকিগুলোকে দিয়ে এই জলটাকে আরও মিনিট 2 থেকে 3 ফুটিয়ে নেব। এতে আমলকিগুলো একটু নরম হয়ে যাবে আর এর ভেতরকার কষ্টা ভাবটা আরও কিছুটা কমে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমলকিগুলোকে ঢেকে রেখে দেব আরও 2 থেকে 3 মিনিটের জন্য। এরপর এগুলোকে এই গরম জলটা থেকে তুলে নিতে হবে। আমলকিগুলোকে অনেকক্ষণ ধরে সেদ্ধ করা যাবে না। আমলকিগুলো অনেকক্ষণ সেদ্ধ হয়ে গেলে কিন্তু একদম নরম হয়ে যাবে আর গলে যাবে, আর এর ভেতরকার বীজও বেরিয়ে চলে আসবে। তখন আর মোরব্বাটা একদমই ভালো হবে না। এইবার গরম জল থেকে আমলকিগুলোকে তুলে একটি টিস্যু পেপারের ওপর রেখে অপর একটি টিস্যু পেপার দিয়ে এর ওপরকার এক্সট্রা জলটাকেও মুছে দেব। দেখুন বন্ধুরা, আমলকিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, অথচ এর ওপরকার স্কিনটা কিন্তু বেরিয়ে আসেনি এবং এগুলো ফেটেও যায়নি। এইবার এই আমলকিগুলোর মোরব্বা বানাবো। এখানে আমলকির মোরব্বা বানানোর জন্য 300 গ্রাম আমলকি নিয়েছি আর চিনি নিয়েছি 500 গ্রাম। একটি শুকনো কাচের পাত্রের মধ্যে সবকটা আমলকিকে দিয়ে গরম অবস্থাতেই এই আমলকিগুলোর উপরে দিয়ে দেব এই 500 গ্রাম চিনিটা। এরপরে এই দুটোকে ভালোভাবে মিশিয়ে 4 থেকে 5 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আপনারা এটাকে এইভাবে ঢেকে রোদেও রাখতে পারেন কিংবা ঘরেও রেখে দিতে পারেন ছায়াতে। আর সময় না থাকলে পরে এই স্টেপটাকে জাম্প করে একেবারে ওভেনে চিনি, আমলকি আর সামান্য জল দিয়ে একদম কম আঁচে বসিয়ে দেবেন। 4 থেকে 5 ঘন্টা পরে ঢাকনা সরালেই দেখতে পাবেন চিনিটা অনেকটাই গলে গেছে আর আমলকির ভেতরকার রসটাও অনেকটা বেরিয়ে এসেছে। এইবার একটি প্যানের মধ্যে এই চিনি আর আমলকির মিশ্রণটাকে দিয়ে দেব, আর বাটির মধ্যে যেটুকু চিনি লেগেছিল হাফ কাপ জলের সাহায্যে এই চিনিটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এই চিনি আর আমলকির মিশ্রণের মধ্যে এই জলটাকেও দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে এই চিনিটাকে খুব ধীরে ধীরে গলতে দেব। চিনিটা যখন গলে উঠবে তখন এর মধ্যে 1/2 ইঞ্চি আদার টুকরো, 1/2 চামচ সন্ধব লবণ আর 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। টেস্টকে বাড়ানোর জন্য দেব 1/4 চামচ জায়ফলের গুঁড়ো আর 1 ইঞ্চি মতো দারচিনির টুকরো। এরপরে আবার ভালোভাবে ফুটিয়ে নেব এবং রসটাকে আরও খানিকটা কমিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখতে হবে, না হলে পরে চিনির শিরাটা কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে।
চিনির শিরাটা তৈরি হয়েছে কিনা দেখার জন্য একটি কাচের পাত্রের মধ্যে অল্প একটু চিনির শিরাটা তুলে রেখে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে যদি দেখা যায় চিনির শিরাটা একদম নড়ছে না, পাত্রের গায়ে লেগে আছে এবং হাত দিয়ে দেখা যায় যে একটা সুন্দর তার তৈরি হচ্ছে, তার মানে কিন্তু আমার এই রান্নাটা কমপ্লিট। এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমার আমলকির মোরব্বা বানানো কমপ্লিট। এটা দেখতে হয়েছে অসাধারণ আর টেস্টও অসাধারণ। বোঝার জন্য অবশ্যই আপনাদেরকে বানিয়ে দেখতে হবে। এইবার একটি কাচের পরিষ্কার শুকনো জারের মধ্যে এই আমলকির মোরব্বাটাকে ঢেলে রেখে দিন। বছরখানেকের জন্য আপনি নিশ্চিন্ত। সারা বছর খান, এই মোরব্বা একটুও নষ্ট হবে না। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, আমলকির মোরব্বা কিন্তু কখনোই লোহা বা অ্যালুমিনিয়ামের কড়াইতে বানাবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। কারণ আমলকির টেস্ট হয় কষ্টা, এটা লোহা বা অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে ফেলবে। বন্ধুরা, আমার আজকের এই আমলকির মোরব্বার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিন এবং কমেন্ট বক্সে এসে আমাকে অবশ্যই জানান আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এইভাবে আমলকির মোরব্বা বানালে দেখবেন আমলকিগুলো একদম রসগোল্লার মতো ফুলে উঠবে এবং এর ভেতরটা সত্যি একদম রসে ভরে থাকবে। আর সারা শীত একটা করে এই আমলকি প্রতিটা দিন খেয়ে নিন, দেখবেন ঠান্ডা কম লাগবে এবং গরম আস্তে আস্তে আপনার চুল ও ত্বক অনেক বেশি ভালোও হয়ে যাবে। আর আমার চ্যানেলটিকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার যে কোনো নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।